হে চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তোমরা দেখছো আমাদের চ্যানেল কাপল টাইম, আর আমি হচ্ছে শুভজিৎ। তো আজকে হচ্ছে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি করে বুঝবে যে কোন ক্রিকেট ব্যাটটা তোমার জন্য পারফেক্ট, হাউ টু চুজ বেস্ট ক্রিকেট ব্যাট ফর ইয়োর সেলফ। এটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আজকে ভিডিওটি করার উদ্দেশ্য কি, এমন অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা রয়েছে যারা প্রপার গাইডেন্সের অভাবে কিন্তু ঠিকমতো ইকুইপমেন্ট কিনতে পারে না বা ঠিকমতো ব্যাট কিনতে পারে না। তাদের কথা ভেবেই কিন্তু আজকের এই ভিডিওটা। যেমনটা কি আমরা দেখে থাকি যে সচরাচর মানে কম বয়সী ছেলেমেয়েরা যখন তাদের বাবা মার সাথে যায়, এটা আমি অনেকবার ফেস করেছি, শুনেছি, দেখেছি যে তাদের অভিভাবকেরা বলে থাকেন যে দাদা আমার ছেলের বয়স 8 বছর বা মেয়ের বয়স 10 বছর, একটা প্রপার ব্যাট দিন তো। মানে এই বয়সের ছেলে মেয়েদের জন্য কোন ব্যাটটা বেটার হবে। তো এইখানে কিন্তু ভুলের শুরুটা আমাদের হয়। আমাদের কিন্তু কখনো বাচ্চার বয়সের ওপর ডিপেন্ড করে ক্রিকেট ব্যাট কেনা উচিত নয়, সবসময় তাদের হাইটের ওপর বেস করে ক্রিকেট ব্যাট কেনা উচিত। তো এইবার প্রশ্ন হচ্ছে ব্যাটের সাইজ কি কি হয় বা কোনটা আমার জন্য প্রেফারেবল হবে, ঠিক আছে। তো আমি সাইজ চার্টটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা চেক করে নিতে পারো, আমি মুখেও বলে দিচ্ছি। সেটা হচ্ছে ব্যাটের সাইজ 1 থেকে 6 হয়, তারপর আসে হ্যারো, তারপর আসে ফুল সাইজ ব্যাট। ফুল সাইজ ব্যাটে কিন্তু আবার দুটো টাইপস আছে, একটা হচ্ছে শর্ট হ্যান্ডেল, একটা হচ্ছে লং হ্যান্ডেল। তো চলো এবার চারটা তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিলাম, আর একটা দুটো আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, তাতে আরো তোমরা বেটার বুঝতে পারবে। সাইজ নাম্বার ওয়ান, ব্যাট যেটা সাইজ নাম্বার ওয়ান রয়েছে সেটা মোটামুটি তোমরা বলতে পারো বাচ্চার বয়স যদি 4 থেকে 5 বছর হয় আর হাইট যদি 4 ফুট 3 ইঞ্চির কাছাকাছি হয়, তার জন্য এটাই কিন্তু পারফেক্ট হবে, ঠিক আছে। ব্যাট ব্যাটের সাইজ নম্বর টু যেটা রয়েছে সেটা যদি বাচ্চার বয়স ওই 6 থেকে 7 বছর হয় আর হাইট যদি 4 ফুট 3 থেকে 4 ফুট 6 হয়, তার জন্য সেটা প্রেফারেবল হবে। সেম ভাবে যদি ব্যাটের সাইজ 3 হয়, বাচ্চার বয়স তাহলে মোটামুটি 8 বছর হওয়া উচিত, আর হাইট ওই 4 ফুট 6 থেকে 4 ফুট 9 মোটামুটি হওয়া উচিত, ঠিক আছে। তো আমি স্ক্রিনে দিয়ে দিলাম 1 থেকে 6 অবধি যে ব্যাটের সাইজ রয়েছে, সেটা তোমরা চারটা দেখতেই পাচ্ছ সামনে। বাচ্চার বয়সও রয়েছে আর হাইটও রয়েছে, সেটা মেজারমেন্ট করে কিন্তু ব্যাট কিনো, ঠিক আছে। তো এবার আসে হ্যারো। হ্যারো জেনারেলি কিন্তু মেয়েদের জন্য মানে ফিমেলরা বেশি প্রেফার করে, কারণ এটা হাইট হচ্ছে প্রপার, সেটা হচ্ছে 5 to 6 ইঞ্চেস টু 5 to 9, ঠিক আছে। এইটা যদি বাচ্চার হাইট হয়, বা এমন অনেক ছেলেরা আছে যাদের বয়স হয়তো কম কিন্তু গ্রোথটা বেশি বা বেশ লম্বা, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই হ্যারো সাইজটা প্রেফারেবল হবে, ঠিক আছে। তো হ্যারোর পর আসে ফুল সাইজ ব্যাট, যেটা হচ্ছে প্রেফারেবল সেই সব বাচ্চাদের জন্য যাদের বয়স 15 বা 15-র বেশি, ঠিক আছে। তো প্রথমেই বললাম যে ফুল সাইজ ব্যাটে কিন্তু দুটো টাইপস আসে, ঠিক আছে, একটা হচ্ছে শর্ট হ্যান্ডেল, একটা হচ্ছে লং হ্যান্ডেল। তো শর্ট হ্যান্ডেলটা মোটামুটি তাদের জন্য প্রেফারেবল যার হাইট হবে 5 ফুট 8 ইঞ্চি থেকে নিয়ে 6 ফুট 2 ইঞ্চি অবধি। আর ফুল সাইজ যেটা সেটা হচ্ছে 6 ফুট 2 কি তার অ্যাবভ, যার হাইট হবে তার জন্য প্রেফারেবল। নাও, নাম্বার ওয়ান পয়েন্ট গেল তো হাইট, যেটার উপর তোমরা বেস করে ক্রিকেট ব্যাট কিনতে পারো। আর একটা আমাদের সচরাচর কোয়েশ্চেন সামনে আসে, সেটা হচ্ছে দাদা কাশ্মীর বিলে দিয়ে শুরু করব না ইংলিশ বিলে দিয়ে শুরু করব। তো দেখো আমরা জেনারেলি যাদের খেলা দেখে বড় হয়েছি বা এখনো দেখছি, তারা কিন্তু ইংলিশ উইলো নিয়ে খেলে। সবার মনে একটা সুপ্ত বাসনা থাকে কি আমিও কি ইংলিশ উইলো দিয়ে খেলবো, আমারও মানে ব্যাটটা খুব হেভি হবে, দেখতে সুন্দর হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কেরিয়ারের স্টার্টিং এ যখন একাডেমিতে তোমরা ভর্তি হচ্ছে, তখন কিন্তু কাশ্মীর উইলো দিয়ে স্টার্ট করা উচিত। তার কারণ কি, তার কারণ হচ্ছে কাশ্মীর উইলো যে উইলোটা হয় কাঠটা, সেটা কিন্তু অনেক স্ট্রং হয়, হার্ডার হয় রাদার দেন ইংলিশ উইলো। ইংলিশ উইলো কিন্তু একটু সফট হয়, ঠিক আছে। এবার দেখো তোমরা প্রথম প্রথম ক্রিকেট একাডেমিতে ঢুকছো, খুব স্বাভাবিক যে সুইট পয়েন্টে হয়তো সবসময় বল নাও লাগতে পারে, ঠিক আছে, কখনো উপরে লাগতে পারে, কখনো নিচে লাগতে পারে, ঠিক আছে। তো তোমরা যদি ইংলিশ উইলো দিয়ে খেলো, তাহলে কিন্তু ব্যাটটা ব্রেক মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। কিন্তু সেটা যদি কাশ্মীর উইলো দিয়ে খেলো, এটা চান্স অনেকটা কম থাকে, ঠিক আছে। মোটামুটি বলতে পারো 3 থেকে 4টে সিজন কিন্তু অনায়াসে কাশ্মীর উইলো চলে যায়, যদি ঠিকঠাক প্রপার ভাবে মেনটেন করা যায় ব্যাটটাকে, ঠিক আছে। তো কাশ্মীর উইলো দিয়ে কিন্তু স্টার্ট করা উচিত অবশ্যই। তো আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে বললাম যে ক্রিকেট ব্যাট চুজ করবে দুটো পয়েন্টের উপর বেস করে, যেটা মেজর পয়েন্ট সেটা হচ্ছে হাইট, আর নাম্বার টু হচ্ছে কাশ্মীর ভিলে দিয়ে স্টার্ট করো। এবার দেখো একটা ড্রব্যাক আমি দিয়ে দিই, যদি কখনো তোমার মনে হয়, কারণ এটা তো বুঝতে হবে, এটা তো আর দুর্গাপুজোর জামা প্যান্ট কেনার মতো না যে একটা সাইজ একটু বড় কিনে নি পরের বছর চলে যাবে, এটা কিন্তু ভাবলে চলবে না, ঠিক আছে। আমাদেরকে আমাদের হাইট অনুযায়ী কিন্তু ক্রিকেট ব্যাট চুজ করতে হবে, ঠিক আছে। কারণ পারফেক্ট ইকুইপমেন্টে যদি না হয়, পারফেক্ট ব্যাট যদি না হয়, তাহলে হাউ ডু এক্সপেক্ট কি তোমার রেজাল্ট পারফেক্ট হবে, ঠিক আছে। সুতরাং পারফেক্ট ব্যাট নেওয়া কিন্তু
খুবই দরকার। এটা আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরো এটা হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে? তো এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল। তুমি যখন ভার্টিক্যালে শট খেলছো সেটা যদি তোমার হয়ে যায় ধরো স্ট্রেট ড্রাইভ, অফ ড্রাইভ, তাহলে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, কারণ হ্যান্ডেলটা উপরের দিকে থাকছে। এবার তুমি যখনই ব্যাটটা হরিজন্টাল ইউজ করবে, ঠিক আছে, সেটা তোমার পুল শটও হতে পারে বা কাট শটও হতে পারে, তখন কিন্তু হ্যান্ডেলটা কিন্তু হাতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই অবস্টিকালস গুলো কিন্তু তোমার আসতে পারে, ঠিক আছে? তখন তুমি ঠিক মতো পারফর্ম করতে পারবে না, যার জন্য একদম পারফেক্ট সাইজের ব্যাট নেওয়া উচিত। সো দ্যাটস ইট, আজকের জন্য ভিডিওটা এত অবধি ছিল। তোমাদেরকে আজকে আমি বলে দিলাম যে কিসের ওপর বেস করে ক্রিকেট ব্যাট কেনা উচিত, ঠিক আছে? তো জেনারেলি কিন্তু আমি আমার চ্যানেলে কাপল টাইমে স্পোর্টস মার্কেট ব্লগ শেয়ার করি। আর নতুন যে চ্যানেলটা হয়েছে কাপল টাইম শর্ট, সেখানেও কিন্তু স্পোর্টস মার্কেট ব্লগ শেয়ার করি, সেটা অ্যাজ আ শর্ট, ঠিক আছে? তো এই ইনিশিয়েটিভটা নতুন নিলাম, যেখানে কাপল টাইমে টিউটোরিয়ালস গুলো আসবে বাংলা ভাষাতে প্রথমবার, যে টিউটোরিয়ালস গুলো আসছে, ঠিক আছে? আমি একটা, তোমরা যাতে ভিডিওটা সহজভাবে খুঁজে পাও তার জন্য আমি একটা প্লে লিস্ট করে দেবো ক্রিকেট টিউটোরিয়ালস বলে, এখানে পরপর ভিডিওগুলো থাকবে। তো তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।